নমস্কার। কাছে ও দূরে, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো সবার কাছে হালকা হবার কারণ। সবাই আপনাকে কেন হালকা ভাবেন? তার বিশেষ কিছু ব্যবহার আছে, আচার ব্যবহার আছে, যে কারণেই আপনাকে সবাই হালকা ভাবেন। সেই ধরনের আচার ব্যবহার করা থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং সেই ভুল আচার ব্যবহারগুলি কি কি সেগুলো এখন এক এক করে আলোচনা করব। ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো এক নম্বরে যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে বেশি সহজ হয়ে যাওয়া। আপনি খুবই সহজলভ্য একজন মানুষ, সেই ধরনের ব্যবহার করেন, কাজেই তাকে কেউই কদর করতে চায় না। সহজলভ্য মানুষ বা কোনো জিনিস যদি দাম কমে যায় তখন কিন্তু সেটা সস্তা হয়ে গেলে কেউ আর নিতে চায় না। তদ্রূপ মানুষও যদি নিজেকে খুব সহজ ভাবে, কেউ কিন্তু কদর করবে না। কেউ যদি কখনো ডাকে, কোনো কিছু বুঝে শোনার আগেই দৌড়ে চলে যাবেন না। ডাকলেই আপনি যদি দৌড়ে চলে যান, সেখানে উপস্থিত হয়ে যান, সবাই আপনাকে সস্তা ভাববেন। একটু লেটে যান, একবার দুবার তিনবার বারবার ডাকুক, তারপরে গিয়ে সেখানে উপস্থিত হন। তা না করে যদি একবার ডাকার সঙ্গে সঙ্গেই দৌড়ে পৌঁছে যান, তখনই আপনি সহজলভ্য জিনিস হয়ে গেলেন, আপনাকে হালকাভাবে নেবে। 3 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখবেন, না বলতে ভয় পাবেন না। আপনার সময় নেই, ওই মুহূর্তে আপনাকে কেউ কোনো কাজের তাগিদ আপনার উপর চাপিয়ে দিল, আপনি না বলতে ভয় পেলেন। আপনার হয়তো ইচ্ছা নেই ওই সময় কাজটা করার, কিন্তু আপনি এতটাই দুর্বল ভেতর থেকে যে আপনি না বলতে ভয় পেলেন, যে না বললে হয়তো আমার কোনো বড় ক্ষতি করে দেবে। সেই ভয়ে আপনি না বললেন না, অথচ নিজের ক্ষতি করে তাদের কাজে আপনি সাহায্য করলেন। আপনি ভ্যালুলেস হয়ে যাবেন। আর একটা জিনিস, সময়ের মূল্য দেবেন। আপনি সময়ের মূল্য দেন না, তাই অন্যরাও দাম দেন না। সময়ের মূল্য যে না দিতে জানে, তাকে কেউ কিন্তু দাম দেন না। সময়ের মূল্য দিতে শিখতে হবে। 5 নম্বর যে বিষয়টি খেয়াল রাখবেন, অযথা ছাপাই গাইবেন না। সেটা কেমন? হয়তো আপনি কোনো ভুল করেননি, দোষ আপনার না, সেটা অন্যেরা জানেন, কিন্তু আপনি বারবার সেই কথাই রিপিট করতে লাগলেন। আমি তো এটা করিনি, এইটা হওয়ার সময় আমি এখানে ছিলাম না, বারবার একই কথা বলতে থাকলেন। তখন অন্যেরা আপনার উপর একটা বিরূপ মনোভাব পোষণ করবে। তখন আপনি না করলেও তারা ভেবে নেবে আপনি ওই কাজের সঙ্গে যুক্ত। তো অযথা বেশি ছাপাই দিতে যাবেন না, তাতে হিতে বিপরীত হবে। হালকাভাবে নেওয়ার 6ঠতম যে কারণ, অযথা কোনো ব্যাপারে আপনাকে কোনো বেশি কথা বলল, আপনি প্রতিবাদ করবেন। প্রতিবাদ করেন না, তাই সবাই পেয়ে বসে এবং আপনি সস্তা বস্তুতে পরিণত হয়ে যান। আপনাকে সবাই হালকা ভাবে না এই কারণেই। কেউ আপনাকে অযথা বেশি কথা বললে তুরন্ত তার প্রতিবাদ করুন এবং যুক্তিসঙ্গতভাবে, যে আপনি আমাকে কোন কারণে এই বেশি কথাটা বলছেন। আর যদি আপনি প্রতিবাদ করতে না পারেন, তখনই আপনাকে হালকাভাবে নেবে, বিতাড়িত হবেন। 7 নম্বর যে বিষয়টি খেয়াল রাখবেন, শুধুই অন্যের বুদ্ধিতে নিজেকে পরিচালনা করবেন না। নিজের দৃষ্টিভঙ্গি থেকে বিচার বিমর্শ করে তারপরে কোনো সিদ্ধান্তে যাবেন। আপনি ছোট ছোট কাজেও উপরে নির্ভরশীল হয়ে পড়েন, অপর ব্যক্তির কোনো বুদ্ধি নিয়ে আসবেন, তারপরে সেইভাবে সেই কাজটি সম্পন্ন করবেন। ছোটোখাটো ব্যাপারেও অপরের উপরে নির্ভরশীল হয়ে পড়লে তখন সেই ব্যক্তিবর্গের সামনে আপনার কোনো ভ্যালুই থাকবে না। আপনাকে সবাই এই কারণেই হালকাভাবে নেয়। 8 নম্বর যে বিষয়টি খেয়াল রাখবেন, নিজে কোনো সিদ্ধান্ত নিতে যদি অক্ষম হন, তাহলে আপনজনের মধ্যে যারা আপনার ভালো চান, সেই ধরনের মানুষের কাছ থেকে, গুরুজনদের কাছ থেকে কোনো পরামর্শ নেবেন। কিন্তু অপর বন্ধুবান্ধব বা সহকর্মীদের কাছ থেকে যদি কোনো পরামর্শ নেন, তাহলে আপনি তাদের কাছে একটা বুদ্ধিহীন মানুষে
পরিলক্ষিত হবেন। ভাববে যে আপনার কোনো বুদ্ধিই নেই, এসব বিষয়ে পরামর্শ নেয়। যদি আপনি কোনো কিছু ডিসিশন নিতে বা সিদ্ধান্ত নিতে অক্ষমই হন, তাহলে সেক্ষেত্রে আপনার যারা গুরুজন আছেন সংসারে, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। খেয়াল রাখবেন জগৎ সংসারে সবার কাছে যেন আপনি হালকা না হয়ে যান। 9 নম্বর এবং শেষ যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব, আদর নয়, আগে নিজের সম্মান আদায় করতে শিখুন। কোথাও আপনি কোনো কাজে গেলেন, কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠানে গেলেন, সেখানে আদর আপ্যায়ন করলো, কিন্তু বসতে বলল না। না, আগে নিজের সম্মানটা সেখানে আদায় করার চেষ্টা করুন, সম্মানটা আদায় করে নিন, তারপরে আদর যত্ন সেটা পরে হবে। আদরেই আপনি সন্তুষ্ট হয়ে গেলেন কিন্তু উপযুক্ত সম্মান পেলেন না, সেটাও কিন্তু সঠিক না। তাই এক এক করে যে বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন যে সবাই হালকাভাবে নেওয়ার কারণ কি। নিজেকে সস্তা ভাববেন না, নিজের ঐতিহ্য, সম্মান বা সময় বা এনার্জি এগুলি বিলিয়ে দেবেন না। এগুলি যদি সংযতভাবে রাখতে পারেন, গাম্ভীর্যতার সঙ্গে নিজেকে যদি পরিচালনা করতে পারেন, তাহলেই আপনি সবার কাছে সম্মানের যোগ্য হয়ে উঠবেন। নতুবা আপনাকে সবাই এমন হালকাভাবে নেবে। আজকের আলোচনার বিষয়বস্তু যদি কিঞ্চিত মাত্র উপকারে লাগে বা উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন। শান্তিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই পৌঁছে দেবেন এবং নিজেদের কোনো বক্তব্য থাকলে অপঘাটে জানান না যে এই বিষয়ে একটা ভিডিও করুন বা এই বিষয়ে এইটা কি করলে কি হবে। অবশ্যই কথাবার্তার মাধ্যমে আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের হেল্প পাবো। তাহলে আজ আর ভিডিওটি দীর্ঘায়িত করব না। সবাই অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।